কলকাতা মার্কু স্ট্রিট। বন্ধুরা, বাংলাদেশ থেকে যে কোনো ট্যুরিস্ট কিংবা চিকিৎসার জন্য ভারতে এলে থাকার জন্য বেস্ট চয়েস হলো মার্কু স্ট্রিট এরিয়া। এই মার্কু স্ট্রিটে আপনি থাকার জন্য হোটেল, খাবার হোটেল, মানি এক্সচেঞ্জের দোকান, বাসের টিকিট কাউন্টার থেকে শুরু করে সব ধরনের সুব্যবস্থা পেয়ে যাবেন। আজকের ভিডিওতে তুলে ধরবো মার্কু স্ট্রিটে কোথায় থাকবেন, কোথায় খাবেন এবং নিউ মার্কেটে শপিং নিয়ে বিস্তারিত ভ্রমণ গাইড। চলুন শুরু করা যাক। বন্ধুরা, সকাল সকাল মার্কু স্ট্রিটে হাঁটতে বেরিয়ে গেলাম। এটি হচ্ছে মার্কু স্ট্রিট। মূলত এখানে বাংলাদেশি পর্যটকরা বেশি থাকে, আর এগুলো হচ্ছে সব মানি এক্সচেঞ্জের দোকান। সকালবেলা সব বন্ধ। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন বিআরটিসি সৌহার্দ্য বাস, এগুলো সরাসরি এখন মার্কু স্ট্রিট থেকে চলে যাবে সরাসরি বাংলাদেশে। এসে বাংলাদেশের পর্যটকরা যাওয়ার জন্য সবাই গাড়িতে উঠছে, এবং এই পাশেও রয়েছে দোকান। আর ওই যে কস্তুরী হোটেল, এটাও কিন্তু সামনে এদিকে। বন্ধুরা, মার্কু স্ট্রিটের এই জায়গা থেকে আপনারা থাকার পাশাপাশি এখানে মানি এক্সচেঞ্জের দোকান, বাসের টিকিট, ভারতের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য ট্রেন টিকিট, বিমানের টিকিট পেয়ে যাবেন। এছাড়া খাবারের প্রচুর দোকান রয়েছে এখানে। নবাব হোটেল, কস্তুরী হোটেল, ঢাকা মেজবান হোটেল, দাওয়াত হোটেল থেকে শুরু করে অনেক বাঙালি হোটেল রয়েছে। এছাড়া কলকাতা থেকে বাংলাদেশে আসার জন্য শ্যামলী, সোহাগ, সেন্ট মার্টিন, দেশ ট্রাভেল, সৌদিয়া বাসের কাউন্টার পেয়ে যাবেন। বন্ধুরা, আপনারা যখন বাংলাদেশ থেকে এসে গাড়ি থেকে এই জায়গায় নামবেন, তখন আপনাদের পেছনে অনেকগুলো দালাল এসে হাজির হয়ে যাবে। এদের থেকে সাবধান থাকবেন। ওরা আপনাকে কম দামে হোটেল ঠিক করে দিবে, ওদের নিজস্ব হোটেল আছে, ট্রেনের টিকিট করে দিবে, এসব বলে ফাঁদে ফেলতে চাইবে। তাই এদের কথা না শুনে আপনারা নিজেরা দেখে শুনে হোটেল ঠিক করবেন। এখানে প্রচুর হোটেল রয়েছে। 700 থেকে শুরু করে 2-2.5 হাজারের মধ্যে এসি, নন এসি ভালো মানের হোটেল পেয়ে যাবেন। যদি দালালের সাথে যান তাহলে তারা ওখান থেকে কমিশন খাবে, সাথে আপনার থেকেও টাকা চাইবে। বন্ধুরা, এই মার্কু স্ট্রিট থেকে আপনারা কলকাতার যে কোনো জায়গায় খুব সহজে যেতে পারবেন। এখান থেকে হাওড়া জংশন, শিয়ালদা স্টেশন, সায়েন্স সিটি, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, ইকো পার্ক, নিকো পার্ক, মাদার্স মিউজিয়াম সব ধরনের জায়গায় আপনারা 20 থেকে 30 মিনিটের মধ্যে ট্যাক্সি অথবা কারে করে চলে যেতে পারবেন। এই মার্কু স্ট্রিটের রাস্তার দুই পাশে প্রচুর দোকান রয়েছে। পাশাপাশি এখানে ছোট বড় খাবার হোটেল, থাকার হোটেল প্রচুর রয়েছে। এখানে 30 টাকায় এখানে মিক্স ফুড পেয়ে যাবেন, যেখানে রয়েছে কলা, পেয়ারা, তরমুজ, আঙ্গুর, পেঁপে থেকে শুরু করে আরো অনেক ধরনের ফল। এছাড়া এখানে আপনারা পানিপুরি, ফুচকা, সাথে কলকাতার মাটির বাড়ির বিখ্যাত চা পেয়ে যাবেন। চায়ের দোকানের সামনে যে চার রাস্তার মোড় দেখতে পাচ্ছেন, এখান থেকে হাতে ডান পাশের রাস্তা দিয়ে হেঁটে গেলে 5 থেকে 7 মিনিটে চলে যেতে পারবেন কলকাতা নিউ মার্কেট। চাইলে এখান থেকে রিক্সা করেও যেতে পারবেন, ভাড়া নেবে 30 থেকে 50 রুপি। এখান থেকে হেঁটে গেলে সামনে খাদ্য ভবন নামে একটি ভবন দেখতে পাবেন। খাদ্য ভবনের সামনে ঠিক অপোজিট সাইডে রুট দিয়ে হেঁটে গেলে দেখতে পাবেন কলকাতা নিউ মার্কেট। বন্ধুরা, আমি এখন আছি কলকাতা নিউ মার্কেট এরিয়াতে। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে, এটা হচ্ছে কলকাতা নিউ মার্কেট। এখন সকালবেলা এখনো দোকানপাট খুলে নেই। বিকাল বা সন্ধ্যার দিকে এখানে কিন্তু প্রচুর পর্যটক এবং স্থানীয় লোকেরা কেনাকাটার জন্য আসেন। এই যে রাস্তার অপর পাশেও বিভিন্ন কাপড় এবং বিভিন্ন ব্র্যান্ডের শপের দোকান। এখানে বাটা, খাদিম, রেমন্ড, অনেকগুলো ব্র্যান্ডের দোকান। বন্ধুরা, এটাই হচ্ছে শ্রীলেদার্স কলকাতায়। এখানে কিন্তু বাংলাদেশি পর্যটকরা যখনই আসে না কেন এই শ্রীলেদার্স থেকে জুতা, ব্যাগ, বেল্ট এবং বিভিন্ন জিনিস নিয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন শ্রীলেদার্সের শোরুম। কলকাতার এই নিউ মার্কেট বাংলাদেশি পর্যটকদের কাছে শপিং এর জন্য অনেক জনপ্রিয় একটি জায়গা। এখানে কাপড় চোপড়ের পাশাপাশি কসমেটিক্স, ব্যাগ, জুতো,
চকলেট, এছাড়া রান্নার বিভিন্ন ধরনের মশলাপাতি থেকে শুরু করে অনেক জিনিসপত্র পাওয়া যায় কম দামে। এছাড়া এখানে বিভিন্ন ধরনের খাবার, কলকাতার বিরিয়ানি, স্ট্রিট ফুড, চা, পানিপুরি, মিক্স ফুড সব ধরনের খাবার ও কম টাকায় পাওয়া যায়। এই নিউ মার্কেটে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের শপ রয়েছে। আপনি যদি অরিজিনাল চামড়ার জিনিস খুঁজেন তাহলে আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে শ্রীলেদার্স। এখানে আপনারা অরিজিনাল চামড়ার সব ধরনের জিনিস পেয়ে যাবেন। ব্যাগ, জুতো, বেল্ট থেকে শুরু করে আরও অনেক কিছু পেয়ে যাবেন, দামও অনেক কম। বাংলাদেশি পর্যটকরা এখান থেকে শপিং করে সবসময়। এছাড়াও আপনারা এখানে বাজার কলকাতা থেকে শুরু করে অনেক বিভিন্ন ব্র্যান্ডের দোকান পেয়ে যাবেন। বন্ধুরা, আমরা এখন কলকাতার ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সিতে করে কলকাতা সিটি ঘুরতে বেরিয়ে পড়লাম। আজকে আমরা দেখব কলকাতার বিখ্যাত হাওড়া ব্রিজ, হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন, সেই সাথে কলকাতার রাস্তার দুই পাশের অপরূপ সৌন্দর্য। বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি হাওড়া ব্রিজের উপর। এটি হুগলি নদীর উপরে অবস্থিত। এই ব্রিজটি লোহার হলেও এখানে নেই কোনো নাটবল্টু এবং পিলার। কলকাতায় ঘুরতে আসা সকল পর্যটকদের কাছে এই হাওড়া ব্রিজ দেখা এবং এই হাওড়া ব্রিজে দাঁড়িয়ে ছবি তোলা একটা ইচ্ছা থাকে সবারই। বন্ধুরা, হাওড়া ব্রিজ পার হয়ে একটু সামনের দিকে আসলে দেখতে পাবেন হাওড়া স্টেশন। এই হাওড়া স্টেশন থেকে প্রতিদিন লাখ লাখ মানুষ ট্রেনে করে ভারতের বিভিন্ন জায়গায় যাওয়া আসা করে। হাওড়া স্টেশন দেখা শেষ করে আমরা আবারও আমাদের হলুদ ট্যাক্সিতে করে বেরিয়ে পড়লাম শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা হাওড়া ব্রিজ, হাওড়া স্টেশন এবং শিয়ালদা স্টেশন দেখা শেষে আবারও চলে যাচ্ছি মার্কু স্ট্রিটে। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আপনারা দেশ এবং বিদেশের সকল ট্রাভেল ভ্রমণ ভিডিও দেখতে পাবেন। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে এই চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।